লন্ডনে চিকিৎসা নিতে যাওয়া না যাওয়া এখন সম্পূর্ণই নির্ভর করছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই তাকে লন্ডনে নেওয়া হবে। চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়েছে, রিপোর্ট স্বাভাবিক। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ, তার কাছে জানবো সবশেষ তথ্য। স্বস্তিকা, যেটি বলছিলাম যে সিটি স্ক্যান করা হয়েছে, রিপোর্ট স্বাভাবিক বলছে মেডিকেল বোর্ড, এরপর কি নতুন কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? ঠিক টানা 15 দিন বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন উনি কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং উনি ভর্তি হওয়ার পর থেকেই কিন্তু দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে কিন্তু বিভিন্নভাবে দফায় দফায় মেডিকেল বোর্ডের যে বৈঠক হয় সেই বৈঠক কিন্তু হচ্ছে। সেই নিয়ম অনুযায়ী কিন্তু আজকে সন্ধ্যার পর 2 দফায় কিন্তু তার মেডিকেল বোর্ডের বৈঠক হয়েছে এবং ঠিক 9:30টার পর কিন্তু আরও এক দফায় মেডিকেল বোর্ডের বৈঠক বসেছে এবং ঠিক সন্ধ্যার পর যে মেডিকেল বোর্ডের বৈঠক হয়ে থাকে সেই বৈঠকের মধ্য দিয়ে কিন্তু সেই মেডিকেল টিমের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু জানিয়েছে যে তার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে এবং সেই সিটি স্ক্যান সফলভাবেই সম্পন্ন হয়েছে এবং যেখানে ডাক্তাররা আসলে আশাবাদী যে তিনি আসলে ঠিক ঠিক ডাক্তারদের যে চিকিৎসার যে নিয়ম রয়েছে সেই নিয়মগুলো আসলে তিনি ঠিক সুন্দরভাবে ফলো করছেন এবং সেই জায়গা থেকেই কিন্তু ডাক্তাররা আশাবাদী। এবং আপনি আসলে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে মেডিকেল বোর্ডের যে বৈঠকটি আসলে দফায় দফায় বৈঠক হয়ে থাকে, সেই আর এক দফার কিন্তু বৈঠকটি শেষ হয়েছে এবং আমার পেছনের চিত্রটি যদি আমি আপনাকে একটু দেখাই, ঠিক আর এক দফা মেডিকেল বোর্ডের বৈঠকের সিদ্ধান্ত ঠিক হয়ে যাওয়ার পরেই কিন্তু ঠিক তার যে পুত্রবধূ রয়েছে জুবাইদা রহমান সহ দলের শীর্ষস্থানীয় যেসব নেতাকর্মীরা রয়েছে সেই জুবাইদা রহমান কিন্তু বের হচ্ছেন এবং বিএনপি মহাসচিব ছিলেন, বিএনপি মহাসচিবের গাড়িটিও আসলে বের হচ্ছেন। বিএনপির যারা শীর্ষস্থানীয় নেতাকর্মীরা ছিলেন আসলে ভেতরে সেই মেডিকেল বোর্ডের, তাদেরও কিন্তু তারা এখন কিন্তু বের হচ্ছে। ঠিক বিকালের পর থেকেই কিন্তু এই মেডিকেল বোর্ডটি বসে, যে মেডিকেল বোর্ডের এক দফার সিদ্ধান্ত কিন্তু গণমাধ্যমকে মেডিকেল টিমের সদস্যরা জানিয়েছেন যে তার সিটি স্ক্যান আসলে সফলভাবে সম্পন্ন হয়েছে এবং সেই বৈঠকটির কিন্তু শেষ হয়েছে এবং পরবর্তীতে আর এক দফায় যে বৈঠকটি হয় সেই বৈঠকটি আসলে কিছু সময়ের আগেই শেষ হয়েছে এবং যেখান থেকে আসলে বারবারই কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তার শারীরিক যে অবস্থা সেই শারীরিক অবস্থার উপর নির্ভর করছে আসলে উন্নত চিকিৎসার জন্য উনি বিদেশে কবে নাগাদ আসলে যেতে পারবেন এবং ডাক্তাররা কিন্তু বলছেন যে ডাক্তার সহ বিএনপিরা কিন্তু বলছেন যে তাকে উন্নত চিকিৎসার জন্য যে বিদেশে নিয়ে যাওয়া হবে, মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই কিন্তু জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে আসবেন এবং সেই জায়গা থেকে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। মেডিকেল বোর্ডের সবুজ সংকেতের অপেক্ষা রয়েছে এবং বিএনপি যেসব নেতাকর্মীরা আসলে প্রতিদিন এখানে আসছেন তারা কিন্তু আসলে সবাই দোয়া করছেন এবং চাচ্ছেন যে মেডিকেল বোর্ডের সবুজ সংকেত আসলে দ্রুতই পাওয়া যাবে এবং যে জায়গাটি কিন্তু আজকে সন্ধ্যার দফার যে মেডিকেল বোর্ডের বৈঠক, সেই বৈঠকের মধ্য দিয়ে কিছুটা নেতাকর্মীরা স্বস্তি আসলে দেখছেন, কারণ আসলে তার সিটি স্ক্যানের যে বিষয়টি সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন পরবর্তী যে মেডিকেল বৈঠকটি হয়েছে সেই বৈঠকের সিদ্ধান্ত গণমাধ্যমের কাছে আসলে তার পরবর্তীতে অবস্থার কথা আসলে জানাতে পারবো। দোলা, এই ছিল এভারকেয়ার থেকে আমার কাছে সর্বশেষ। স্বস্তিকা, আপনাকে ধন্যবাদ।